ঝালকাঠিতে প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এসব ইটভাটার কারণে ভাঙছে খাল ও রাস্তাঘাট, মাটি কাটায় উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। কালো ধোঁয়ার প্রভাবে কমছে ফসলের উৎপাদন, মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে পরিবেশ। ইটভাটা স্থাপনের নীতিমালা থাকলেও দৃশ্যমান তদারকি নেই। যদিও পরিবেশ অধিদপ্তর দাবি করছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝালকাঠি জেলা জুড়েই নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে উঠেছে নামে বেনামে অসংখ্য ইটভাটা। ইটভাটা স্থাপন নীতিমালা অনুযায়ী লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও বসতবাড়ির আশপাশে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ থাকলেও বাস্তবে এসব নিয়ম মানা হচ্ছে না। এর ফলে ইটভাটার কালো ধোঁয়ায় ফসলি জমি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। কৃষকদের অভিযোগ, ধোঁয়ার কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। পাশাপাশি ফসলি জমিতে গভীর করে মাটি কাটায় জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে। এদিকে ইটভাটার ভাঙা ইট খালে ফেলে খাল দখলেরও অভিযোগ উঠেছে। ইটভাটার ওপারে যে খাল ভরার একটা প্রবণতা, এটার ফলেই আমাদের এই রাস্তাটির ভাঙন। কারণ আপনি দেখেন, আমাদের এই খালে তো বড় ধরনের কোনো যানবাহনও চলাচল করে না, ওইভাবে স্রোত বয় না, ওইভাবে ঢেউ আশ্রে পড়ে না, তাহলে কেন ভাঙছে? আমাদের নারিকেল গাছে নারিকেল হয় না, সুপারি হয় না, ধান হয় না, সব কুয়াশায় ধানের উপরে পরে, ইরিধানের উপরে পরে সব ছড়া দিয়ে যায়। আমরা ধান পাই না, আমরা খেটে শেষ হয়ে যাই, কিন্তু আমরা ফসল পাই না। 60টা গ্রামের লোক জনসাধারণ এই ফসল নির্ভরশীল, কিন্তু এইখানে এই বাটা হয়েছে, এইটা এই জাকির মিয়া করছে, এইখানে ডাস্টবিন হেরাও করছে, এরা যাতে করোনা শেষ হয়ে যাও। তবে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। এছাড়া চলতি বছরে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা। আমরা যে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করেছি, বন্ধ করেছি, আমাদের কাছে যদি আবার নিউজ আসে যে ইটভাটাগুলো আবার চলছে, আমরাও ইটভাটাগুলো আবার অভিযান করব, ওগুলো আবার বন্ধ করার ব্যবস্থা করব। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী ঝালকাঠি জেলায় মোট ৪১টি ইটভাটার মধ্যে বৈধ রয়েছে মাত্র ১৯টি, বাকি ২২টি চলছে কোনো রকমের অনুমোদন ছাড়াই। বিজয় টিভি নিউজ ডেস্ক।